আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি চলে আসলাম আপনাদের মাঝে ইব্রাহিম। আজকে আসলাম নতুন একটি প্রজেক্টে। হ্যাঁ, এটা আমার নিজেরই একটা প্রজেক্ট, রঙের প্রজেক্ট আমার। হ্যাঁ, দেখেন বিদেশের বাড়িতে কেমন করে মানুষ কাজ করে, কত কষ্ট করে, কত যুদ্ধ করে কাজগুলা করে, মেশনের কাজ। হ্যাঁ, আশা করি আপনারা সকলে উপভোগ করবেন। দেখেন, এই যে আমার বড় ভাই কাজ করতেছে রঙের। কেমন দেখেন, কি রোদের মধ্যে কাজ করতেছে, কত কষ্ট করে কাজ করে দেশে ফ্যামিলি হাল ধরে রাখছে। কেমন এই আর কি দেখেন। ভাই কোনো শব্দ নাই ভাই। বিদেশ যারা আসছে স্যার, যারা বিদেশ আসছে স্যার, তারা বিদেশ তো ভাই খুব সুখের জিনিস, বুঝছেন না? বিদেশ খুব সুখের জিনিস। সকাল 5টা বাজে ঘুম থেকে উঠবেন, 5টা বাজে ঘুম থেকে উঠিয়া পরে মনে করে নাস্তা পানি করবে, নাস্তা পানি কইরা সারা কাজ কামে মনে করেন আসি, কাজ কামে আসে বিসমিল্লাহ করে আল্লাহর নাম নিয়ে কাজ কাম শুরু করি। শুরু করার পরে তো ভাই মনে করেন 5:30 তো কাজ করি, সমস্যা হয় না, বুঝছেন না? কোনো কষ্ট বলতে মানে গায়ে লাগে না। যখন মাস শেষে স্যালারিটা না পাই, তখনই তো ভাই আর মাথা ঠিক থাকে না, পাগলের মতো হয়ে যায়। তো আমি একটা কথা বলতে চাই, যারা দেশে আছে মোটামুটি ভাবে কামাই করতে পারে, প্রতি মাসে 10-15 হাজার টাকা কামাই করতে পারে, তাদের জন্য বিদেশ প্রয়োজন নেই। কারণ বিদেশ ভাই সুখ শান্তি বলতে কিছু নাই। যন্ত্রণা ছাড়া কোনো কিছু নাই, কষ্ট ছাড়া কোনো কিছু নেই, ঠিক আছে? বিদেশ মানেই কষ্ট। যারা কষ্ট করতে চান, ইচ্ছুক, তারা বর্তমানে ওমানের ভিসা বদ্ধ আছে, ঠিক আছে? তো যদি খুলে চলে আসবেন। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। হ্যাঁ, বিদেশ খুব সুখের জিনিস, আসেন, আপনারাও আসেন। ওকে, ভালো থাকবেন। হ্যাঁ।